আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। চিংড়ি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আর আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি। চিংড়ি মাছের মালাইকারিটা খেতেও সবাই ভীষণ পছন্দ করে। আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন। অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয় এই চিংড়ি মাছের মালাইকারিটা। তাহলে চলুন আজকের চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে 10টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার কাছে যে ময়লার পুটলা থাকে, ময়লার পুটলাটা ফেলে দিয়েছি। আর পিঠের দিকের অংশটা এভাবে কেটে নিয়েছি, কেটে এর ভেতরে যে রগটা থাকে রগটা ফেলে দিয়েছি। আর লেজের দিকে যে শক্ত সূচালো অংশটা থাকে সেটাও কেটে ফেলে দিয়েছি। আমি এখানে চিংড়ি মাছের খোসা সহ রেখেছি। চাইলে চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়েও রান্না করে নেওয়া যাবে। খোসা থাকলে মাছটা একটু বড় দেখা যায়, দেখতে সুন্দর লাগে। এখন এই চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। এখন লবণ হলুদটা চিংড়ি মাছে ভালো করে মেখে নেব। লবণ হলুদ চিংড়ি মাছে সুন্দর করে মেখে নিয়েছি। এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। আজকে চিংড়ি মাছের মালাইকারি আমি রান্না করব নারিকেলের দুধ দিয়ে। এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখন এই নারকেল থেকে আমি দুধটা বানিয়ে নেব। এখন এই নারিকেলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি নিয়েছি এখানে। এখন নারকেলটা ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে আমি নারিকেলের দুধটাকে বের করে নেব। নারকেলটা এভাবে চটকে নিলে দুধটা খুব সহজেই বেরিয়ে আসবে। তাছাড়া এই নারকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও দুধটা বানিয়ে নেওয়া যায়। নারকেলটা খুব ভালোভাবে চটকে নিয়েছি আর দুধটাও বেরিয়ে এসেছে। এখন এটাকে আমি সেঁকে নেব। ছেঁকার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে এখন এই মিশ্রণটা দিয়ে দেব। নারিকেলের দুধটা আলাদা হয়ে গিয়েছে। এই নারিকেলের দুধটা আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। ভেতরে যে কালো কালো ময়লা আছে নারিকেলের, এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন এই নারিকেলের ছাবাটা আরও একবার পানিতে দিয়ে কিন্তু দুধটা বের করে নেওয়া যাবে। আরও কিছুটা দুধ বের হবে এখান থেকে। আমি নারিকেলের দুধটা খুব ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে নেব। আমি খুব ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি নারিকেলের দুধ। এখন এই নারিকেলের দুধটা দিয়েই আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। এই রান্নাতে আলাদা করে কোনো পানি যোগ করব না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, এপিট ওপিট উল্টে দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর চিংড়ি মাছটা আগে থেকে এভাবে একটু ভেজে নিলে খুবই টেস্টি হবে খেতে, ফ্লেভারটাও বেশি ভালো আসে। এপিট ওপিট উল্টে দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এখন তেল থেকে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। আর এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চিংড়ির এই মালাইকারিতে ঘিটা দিলে খুবই টেস্টি হবে খেতে, আর ফ্লেভারটাও খুবই চমৎকার আসে। ঘি তেলের সাথে মিলিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ আদা রসুন বাটা একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আজকের এই চিংড়ির মালাইকারিতে আমি কোনো পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব না। আগেই বলেছি আমি চিংড়ি মাছের মালাইকারিটা আজকে খুবই সিম্পলভাবে রান্না করব। এখানে যদি কেউ পেঁয়াজটা ভেজে দিতে চান তাহলে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে পারেন। পেঁয়াজ আদা রসুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। জিরা বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরা বাটা দিয়ে আবারও মশলাটাকে একটু ভেজে নেব যাতে জিরার কাঁচা গন্ধটাও চলে যায়। আর আজকের এই রান্নাতে মশলাটাও খুব বেশি ব্যবহার করব না, পরিমিত মশলা দিয়েই রান্না করব। মশলাটাকে এখন কষিয়ে নেব, তার জন্য আমি কিছুটা নারিকেলের দুধ দিয়ে দেব।
সম্পূর্ণ রান্নাটাই নারিকেলের দুধ দিয়ে হবে, আলাদা করে কোনো পানি যোগ করব না। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ মতো, গরম মশলার বাটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাতে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না, এখানে কেউ যদি ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে চান সেটা করা যাবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই নির্ভর করছে এই মালাইকারির টেস্টটা। ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। একটু বারে বারে নেড়ে দিতে হবে। মশলার সাথে চিংড়ি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিলে মাছের মধ্যে মশলা মিশে যাবে আর খেতেও টেস্টি হবে। অল্প আঁচে একটু সময় নিয়ে আমি মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এর মধ্যে বাকি যে নারিকেলের দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেব। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করছি। নারিকেলের দুধের পরিবর্তে এখানে গুঁড়া দুধ লিকুইড করে ব্যবহার করা যাবে অথবা গরুর দুধ দিয়েও কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নেওয়া যাবে। তবে নারিকেলের দুধ দিয়ে খেতেই বেশি টেস্টি হয় এই চিংড়ি মাছের মালাইকারিটা। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো, ঝোলটা একেবারে শুকনো করব না। এখানে ঝোলটা যার যার পছন্দ মতো রাখতে পারেন, সেভাবেই জাল করে টানিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। গরম মশলাটা বেটে দিলে টেস্টটা বেশি ভালো আসে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য। গরম মশলার বাটা ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না, কারণ নারিকেলের দুধটা যথেষ্ট মিষ্টি ছিল। এটা দিয়েই হয়ে যাবে, আলাদা করে কোনো চিনি অ্যাড করা লাগবে না। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। ঝোলটাও টেনে গিয়ে মাখো মাখো হয়ে এসেছে। ঝোলটা এর থেকে আর বেশি টানাবো না। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এতে করে মশলার সাথে চিংড়ি মাছটা বেশ ভালোভাবে মজে যাবে। 7-8 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের মালাইকারিটা। আর কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে। আর ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছের মালাইকারিটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল জিভে জল আনা চিংড়ি মাছের মালাইকারি। আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি। এটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।